নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সবার প্রথমে তোমরা আমার গোপালকে দর্শন করো। আর খুব গরম পড়েছে বলে তো গোপালকে এখন এই সুতির পাতলা জামাগুলোই পরানো হচ্ছে। আর দিদি অনেক ফুল দিয়েছিল, দেখো ঠাকুরের আসলে পুরো ভরে গেছে ফুলে। আমি কোনো দিনই ফুল তুলি না, আমার বাড়িতে যা ফুল হয়, ছাদে যা ফুল হয় ওই দিয়েই পুজো দিই। কিন্তু দিদি প্রতিদিন প্রচুর ফুল তোলে, আমাকে দেয়, আরও 3-4 জনকে দেয়। দেখো পুজো টুজো করে চলে এলাম, তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপরে অন্য কাজ। এদিকে একটু ফ্যানটা ছাড়ি, খুব গরম লাগছে যতই স্নান করি না কেন। তো ভীষণ গরম লাগছে। এদিকে মেয়েকে পড়াতে আসবে, সেই জন্য বারান্দাটায় ফ্যানটা ছেড়ে দিলাম। আর চুলটা পুরো ভেজা, ছেড়ে দিয়েছি, তবে এই গরমে চুল ছেড়ে থাকা সম্ভব নয়। তবুও চলো, রান্নাঘরের কী কী কাজ সেগুলো সারতে হবে। আর সকালবেলা তো কাজ থাকেই, বলো, স্নান, পুজো, আশিবাসি সবাই যারা করে অভ্যস্ত তারা করবেই। হ্যাঁ, তো সকালবেলার মতন একটুকুনো কাজ শেষ হলো, পুজোটা সবথেকে বড় কাজ, এটা তো শেষ হলো। তারপরে রান্নাঘরের আরও বড় কাজ, সবার মন জুগিয়ে চলা। তো আজকে কি করব রান্নাঘরে, চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে অনেক অনেক। তবে যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তার মধ্যে রান্নাঘরের রান্না কাজ কিছুটা গুছিয়ে উঠতে না উঠতে রাস্তা দিয়ে ছাতুওয়ালা যাচ্ছিল। এই ছাতুগুলো আমি কখনো রাখিনি, একবার কিনে ঠকে গেছিলাম সেই জন্য। তো এই ভদ্রলোক এসছে বিহার থেকে। বিহারি লোকরা যেহেতু প্রচুর ছাতু খেতে ভালোবাসে, তো ওই দিক থেকেই ছোলা টোলা হয়। তো ওখান থেকে এসছেন এই ভদ্রলোক, রাস্তা দিয়ে প্রায় যায়, কখনো রাখা হয় না জানো তো। তো ভাবলাম আজকে রাখবই। আমি তো বাজার থেকে 1 কেজি করে নিয়ে আসি, তো দেখলাম বাজার থেকে একটু দাম কম আছে, 120 টাকা করে বাজার থেকে আনি, 150 টাকা করে। তো আর সঙ্গে সঙ্গে ভাঙিয়ে দিচ্ছে, সেই জন্য আর লোভ সামলাতে পারলাম না। আমার দেখা দেখি দিদিও নেবে, তো দিদি নেবে হচ্ছে 1.5 কেজি আর আমি 1 কেজি। তো সকালবেলা লোকটার অনেক বিক্রি হয়ে গেছিলো, চলে যাচ্ছিলো। তো এক টোটোওয়ালা ডেকে আনলো, বলো ওরা নেবে। তো আসাতে সকাল সকাল ভদ্রলোকের অনেক বেচা হয়ে গেল আর কি, মানে 2.5 কেজি বিক্রি হলো। তো যথারীতি আমি আমারটা নিয়ে গেলাম, তারপরে দিদিকে দেখালাম, দিদি এই যে আমি ছাতু রাখলাম। তো দিদি আবার দৌড়ে আসলো, এসে উনি আবার 1.5 কেজি নিল। তো আমাদের ছাতুটা লাগে কেন, মেয়ে সকালবেলা খেয়ে পড়তে পারছে, আমিও খাই, শ্বশুরমশাইকেও কখনো কখনো রুটি না খেলে মুড়ি দিয়ে ছাতু দিয়ে সকালবেলাটা দিয়ে দিই আমি। আর হাজবেন্ড ছেলে তো দাঁতেও কেটে দেখে না ছাতু কী জিনিস, তবে আমি খুব পছন্দ করি। আর গরমকালে ছাতু খাওয়া অনেক ভালো, শীতকালের থেকে গরমকালে ম্যাক্সিমাম লোকই ছাতু খায়। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, বিহারে তো ছাতু দিয়ে অনেক ধরনের আইটেম তৈরি করে, যেটা আমরা পারি না তৈরি করতে কিংবা কখনো খাইনি, কিন্তু বিহারের লোকরা খুব তৈরি করে। তো ছোট্ট ছোট্ট বেশ কি ইডলি না কি বেশ নাম, তো ওগুলো বিক্রি হচ্ছিলো 6 পিস 30 টাকা। কিন্তু খেতে ইচ্ছে করছিল, একবার ভাবছিলাম খাবো, তো বাইরের দেশ, উল্টোপাল্টা খাবার খেয়ে যদি শরীর খারাপ করে। তো বিহারে গিয়ে কিছুই খাইনি, তবুও শরীর খারাপ হয়েছিল আমাদের। যে ঘুরতে গেছিলাম প্রায় লোকের, জানো তো কী হয়েছিল বলো তো, পায়খানা বমি ম্যাক্সিমাম লোকের। আমার মেয়েরও হয়েছিল, আমার জেঠুর ছেলেরও হয়েছিল। আমার যে হয়নি তা না, আমার হবে হবে ভাব ছিল, তবে আমি তার আগে ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো বিহারের জল যে এতটা খারাপ বুঝতে পারিনি জানো তো, কিন্তু ঝাড়খণ্ডের জল অনেক ভালো ছিল, ওখানে কোনো অসুবিধা হয়নি, যা খেয়েছি তাই হজম হয়েছে। কিন্তু বিহারের জলটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ছিল। তারপরে দেখো এই যে ছাতু নিচ্ছি, তো কাকুটা আরও মেপে দিচ্ছে, কাকু বলবো না সরি, দাদাটা। তারপরে ছাতুটা তো রেখে এই যে চলে এলাম রান্নাঘরে। আমার রান্নাতে চাপানোই ছিল একটা তরকারি, ডাল, তো ওটা নামিয়ে এখন মাছটা ভেজে নিচ্ছি। আর ছেলে মেয়ের পছন্দের আজকে একটা খাবার করব, ওরা ওটা খেতে ভীষণ পছন্দ করে। ওইটা হলে বা ছেলেরও কিছু লাগে না, মেয়েরও কিছু লাগে না। চলো কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো সকলেই চিংড়ি মাছ পছন্দ করো, বলো, আমরা সকলেই।
তো দেখো আমাদের বাড়িতে বেশিরভাগ রুই কাতলা আর বাটা মাছটা খাওয়া হয়, আর বাচ্চাদের সুবিধার জন্য চিংড়ি মাছটা, আর আদার্স মাছ খুব কমই খাওয়া হয়। তারপরে দেখো মাছের মুড়োটাও ভেজে নিচ্ছি। তো ভেজে রেখে দেবো, আজকে আর করবো না, অন্য দিন করবো। তো চিংড়ি মাছ করবো লাউ দিয়ে, আর এই মাছটা তো ভাজা হয়ে যাক। এই মাছটা অনেকটা বড় এনেছিল, পুরো গোটা মাছটাই এনেছিল, গোটাটা আমাদের লাগে না একদিনে। ওই দেখো ছেলে মেয়ের পছন্দের খাবার, এরা সকালবেলা চিংড়ি মাছ ভাজা দিয়ে আমার ছেলে মেয়ে খেয়ে নেবে। তো আর হবে লাউ চিংড়ি। চিংড়ি মাছের সঙ্গে আমার মেয়ে বলে দিল মা একটু পেঁয়াজ দেবে আর কাঁচা লঙ্কা দেবে, ওইটুকুনো মেয়ে খাওয়ার স্বাদ খুব বোঝে। তাই দুই ভাই বোনকে একটু চিংড়ি মাছ ভেজে দেবো। তো আজকে মেনু ছিল আমাদের টক ডাল, মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি, আর একটা ভাজা। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। তো আমি তো আর্ধেক রান্না বসিয়ে দিয়ে ছাতু কিনতে চলে গেলাম, হিট কমিয়ে দিয়ে। তারপরে এসে এই বাদবাকিগুলো রান্না হবে। তারপর যাব মেয়েকে নিয়ে স্কুলে। আজকে মেয়ে শেষ স্কুল, তারপরে পরীক্ষা, পরীক্ষার পরেই গরমের ছুটি। তো আজকের দিনটা কামাই করলে হবে না, সেই জন্য সকালবেলা উঠেই হুটোপাটা লেগে রয়েছে। বুঝতে পেরেছ, ছেলেও আজকে স্কুলে যাবে, তো স্কুলের দরকার আছে। তাই ওকে টিফিন দেবো আলু ভাজা আর পরোটা। তো আলুটা ভেজেই রেখেছি, এখন পরোটাটা করছি। এই লাউ তরকারিটা বসিয়ে দিয়ে, এই দেখো ছেলের জন্য আলু ভাজা করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি, আর এই যে পরোটা করছি। পরোটাটা এভাবে করলে তেলটা কম লাগে, আর গরম তো অত তেলের জিনিস দেবো না, যেহেতু অনেকটা দূরে যাবে। তো পরোটা অল্প একটু তেল দিয়ে ভেজে দিলাম, এতেই ও খুশি। আর দেখো পরোটাগুলো প্রত্যেকটা ফুলেছে, যেহেতু আমি আগে একটু ভেজে নিয়েছিলাম, সেই কারণে। খুব যে ভালো পারি তা নয়, ঠেকা কাজটা চালিয়ে দিতে পারি, এই হচ্ছে কথা। তো দেখো পরোটাগুলো যথারীতি ওকে 4টে পরোটা দেবো, আর সঙ্গে আলু ভাজা দেবো। আর এদিকে গরমের মধ্যে শ্বশুরমশাইয়ের জন্য 2টো রুটি বানাবো। তো শ্বশুরমশাইকে সকালবেলা পরোটা দেবো না, যেহেতু অনেকটা বয়স্ক, সব দিক মেনটেন করে চলতে হয়, নইলে না আমারই সমস্যা, বুঝেছো। সেই জন্য ওনাকে সকালবেলা পরোটা দেবো না, একটু ঠান্ডা ঠান্ডা পড়লে তখন ভেজে দেবো। ইচ্ছে করে দিতে, যেহেতু উনি বাইরের খাবার খান না, কিন্তু ইচ্ছে করলেও হবে না। তো অন্য একদিন দেবো। তারপরে শরীর খারাপ হলে আমাকেই দৌড়ঝাঁপ করতে হবে, সেই জন্য। তো দেখো উল্টে পাল্টে একটার পর একটা পরোটা ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। সাদা তেল দিয়ে ভেজেছি, তো অনেকে ঘি দিয়েও করে, কিন্তু ঘি তো খায় না আমার ছেলে, তো খেয়াল খুশি খাবে। তো যদি না খেলো, সেই কারণে করা হয়নি। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ব্লগটা কেমন হলো ছোট্ট একটা কমেন্টে জানিও, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো যথারীতি আমার পরোটা হয়ে গেল, আর ওইদিকে লাউ চিংড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য 2টো পাতলা পাতলা রুটি, সঙ্গে হয়তো আলু ভাজা দিলাম, ঢ্যাঁড়স ভাজা করেছি, ওই দেবো। ছেলে তো নেবে না কিছুই, শুধু আলু ভাজা দিয়েই নেবে। দেখো এদিকে লাউটা একদম কচি ছিল, জানো তো। তোমরা কে কীভাবে লাউ তরকারি করো? আমি তো বেশি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো, একটু গোটা জিরে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে একটু পেঁয়াজ ভেজে কষিয়ে নিলাম। লাউটা যেই মজে এলো, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ভালো হতো, শীতকালে ধনেপাতা দেওয়া খাবার খেতে ভালো লাগে, কিন্তু গরমকালে ধনেপাতাটা বেশ আমার কাছে ভালো লাগে না, তোমরা হয়তো অনেকে খাও। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য 3টে রুটি হচ্ছে, হয়েও গেছে প্রায়। এবার সবাইকে খাবার দেবো, লাউ তরকারিটা হচ্ছে হোক, তারপর মাছের ঝোল, মাছের ঝোল করবো, তাই লাউ তরকারিটা নামিয়ে নিই। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো পুরো ব্লগটা, প্লিজ একটা সুন্দর লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। হ্যাঁ, আর তোমরা সবাই ভাবো আমার হয়তো কড়াই নেই, না বন্ধু,
আমার কড়াই আছে, মাজার ভয়ে আমি এই কড়াইটাই ব্যবহার করি, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই করতে হবে। তারপরে এদিকে লাউ তরকারি হচ্ছে, আর এইদিকে ছেলের টিফিনটা সাজিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে খেতে বসে গেছে। ওই যে চিংড়ি মাছ ভাজা পেয়েছে, মেয়ে আজকে আমার আনন্দ করে খাবে। আজকে ছেলে মেয়ের মন পছন্দের একটু খাবার করতে হয়। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি যে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তোমরা সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। অনেক অনেক ভালোবাসা সবাইকে। আবারও নতুন একটা দিনে তোমাদের সাথে